নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি আমের টক। ভীষণই সহজ একটা রেসিপি, সবাই কম বেশি করতে জানে, কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর আমটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখুন। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে 1 টিস্পুন মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর 1/2 টিস্পুন দিচ্ছি এখানে সর্ষে। তারপরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসে। দেখুন ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমটা কেটে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে 1 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে আবার একটু খুন্তির সাহায্যে একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। আমটাকে ভালো করে নুন হলুদের সঙ্গে এভাবে করে একটু ভাজা ভাজা করে নিলাম। এটা কিন্তু হাই ফ্লেমেই একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু সামান্য জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার জলটা দিয়ে একদম সিম করে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমগুলো কিন্তু আগের থেকে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে করে দেখুন আমগুলোকে একদম আমি ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি 1 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, তবে এটা একটু টকটক মিষ্টি মিষ্টি হয়, এটা পুরো চাটনির মতন হয় না। 1 বাটি মতন আমি এখন চিনিটা দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। এটা আপনাদের বুঝে নিতে হবে আম কতটা টক, সেই পরিমাণেই চিনিটা ব্যবহার করতে হবে। আম যদি একটু কম টক থাকে তাহলে চিনির পরিমাণটা কম দিলেও হবে। দেখুন এখানে চিনিটা খুব সুন্দর গলে গেছে। এবার যতটা পরিমাণ আমি টকটা পাতলা রাখবো ততটা জল দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এটা আমের টক বলতে একদমই পাতলা হয়, তার জন্যই আমার পরিমাণ মতন আমি জলটা মিশিয়ে দিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, তাই 1/2 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিলাম। আরও এখানে আমি 3 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। এখানে আমটা কিন্তু ভীষণই টক ছিল, তার জন্য আমার এখানে চিনিটা ব্যবহার করতে হলো। তারপরে দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর আমের টকটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। ভাতের শেষ পাতে কিন্তু বাটি ভরে খেতে দারুণ লাগে। গরমের দুপুরে এভাবে খেয়েই দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।